হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে যেই সন্ধিটা শেখাবো তাতে করে কিন্তু তোমাদের কঠিন কোনো সন্ধি আর কঠিন মনে হবে না। যেমন ধরো ক্ষুধ পিপাসা, এটা ভাঙলে কী পাবো? ক্ষুধাযুক্ত পিপাসা। আপদকাল, আপদযুক্ত কাল। এবারে কি করে বুঝবো যে ক্ষুধ পিপাসা আপদকাল এগুলোকে ভাঙলে এই ক্ষুধাযুক্ত পিপাসা পাবো, আপদযুক্ত কাল পাবো? নিয়ম হচ্ছে বর্গের প্রথম বা দ্বিতীয় বর্ণ যদি পরে থাকে তাহলে সন্ধির ফলে বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণের স্থানে সেই বর্গের প্রথম বর্ণ হয়, এটা নিয়ম। এবার কি করে বুঝবো জিনিসটা, ঠিক আছে? যেমন ধরো ত বর্গের চতুর্থ বর্ণ হচ্ছে ধ, প বর্গের প্রথম বর্ণ হচ্ছে প। তাহলে কি বলেছে? বর্গের প্রথম বা দ্বিতীয় বর্ণ যদি পরে থাকে তাহলে প্রথম বর্ণ হচ্ছে প বর্গের প আর ক বর্গের ক, তাহলে এগুলো হচ্ছে পরে আছে। আর সন্ধির ফলে কি হয়েছে? বর্গের তৃতীয় বা চতুর্থ বর্ণের স্থানে সেই বর্গের প্রথম বর্ণ হয়েছে। তাহলে বর্গের ত বর্গের চতুর্থ বর্ণ হচ্ছে ধ, আর সেইখানে কি হয়েছে? সেই বর্গের প্রথম বর্ণ হয়েছে, তাহলে প চলে এসেছে, দেখো পিপাসা, ঠিক আছে? পি আর ধা মিলে আবার প চলে এসছে। আচ্ছা, ত বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে দ, আর দ এর সাথে সন্ধি হয়েছে কার? ক বর্গের প্রথম বর্ণ ক, ঠিক আছে? তাহলে দ আর ক মানে প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ এই মিলে সন্ধি হয়ে কি হয়েছে? তাহলে সেই বর্গের প্রথম বর্ণ হয়েছে, তার মানে ক বর্গের প্রথম বর্ণ হয়েছে, এই যে কালের ক। বোঝা গেল? আরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা এটা এই যে ভিডিওটা তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরও কঠিন কঠিন সন্ধি শিখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আর এটা শিখতে পারলে কি না সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর কতখানি উপকারে লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। বাই।